তৌহিদি জনতার মূর্খতা দেখে আমার এত খারাপ লাগে, কারণ আফটার অল আমি যে দেশের মানুষ, তৌহিদি জনতাগুলোও তো সেই দেশেরই মানুষ, তাই না? তো আমার দেশের মানুষগুলো এত মূর্খ হবে এবং উন্মাদনা দেখাবে, এরপরে আমার মনে কি শান্তি থাকতে পারে বলেন? কথাটা কেন বললাম? তৌহিদি জনতা কি কাম করছে? খুলনায় KFC ভাঙচুর করেছে কারা? তৌহিদি জনতা। ভালো কথা। তো তৌহিদি জনতায় যে KFC ভাঙচুর করছে এটা নিয়ে আগেও একটা ভিডিও করছি, বাট সেখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি মিস করেছি। এই জন্য চিন্তা করলাম যে এটা নিয়ে তো আরও একটা ভিডিওর অবতারণা করা যায়, তো সেই জন্যই এই ভিডিওটা করা। তো এইবার কিন্তু খুব মনোকষ্ট নিয়ে ভিডিওটা করলাম। আচ্ছা চিন্তা করেন তো, এই খুলনায় KFC অর্থাৎ ওই যে কেন্টাকি ফ্রাইড চিকেন আমেরিকার একটা খাবার, তো খুলনায় কয়েকজন লোক এই KFCর এই খাবার খায়? অতি উচ্চ লেভেলের লোকজন, অর্থাৎ ধনী আর কি। তারা এই মজা মস্কারি করার জন্য হয়তো গিয়ে এটা খায়, তাই না? আমজনতা তো আর এটা খায় না বা ব্যবহারও করে না। তাহলে এবং নট অনলি দ্যাট, এই KFC এটা কিন্তু ইহুদিদেরও না, ইসরায়েলের তো প্রশ্নই ওঠে না। এটার মালিকানা একেবারে খোদ আমেরিকান জনগণ। তবে হ্যাঁ, শেয়ার হোল্ডার থাকলে তার মধ্যে দুই একজন ইহুদি থাকতেও পারে, বাট সিংহভাগ তারা না। ইটস ওকে, ফাইন। কিন্তু তো এই তৌহিদি জনতার এই জ্ঞানটা কিন্তু নাই যে এই KFC এটা কিন্তু ইসরায়েলি কোনো কোম্পানি না, এবং সেই হেতু এটা ইহুদিদেরও কোনো কোম্পানি না। তাহলে এখানে ভাঙচুর করার কি উদ্দেশ্য? তবে হ্যাঁ, একটা যুক্তি থাকতে পারে, আমেরিকা যেহেতু ইসরায়েলের পিছনে সমর্থন দেয় সেই হেতু হয়তো তারা ভাঙতে পারে। কিন্তু ডাইরেক্টলি যে ঘটনা যে গাজায় ঘটাচ্ছে কারা? এই যে ইসরায়েল, তাই তো? তাহলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এখানে KFC বাদ দিয়ে বেসিক্যালি কোনটার উপরে আঘাত করতে হবে বা কোনটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ করতে হবে? দেখেন যে তৌহিদি জনতা সেই কাণ্ড জ্ঞানটা নাই। এরা যে ফেসবুকে এসে এই পোস্টগুলো দিচ্ছে বা যে ইউটিউবে এসে এই পোস্টগুলো দিচ্ছে, ভাই ফেসবুক তো 100% একজন ইহুদির, তাই না? মার্ক জুকারবার্গ বা জাকারবার্গ, যাই উচ্চারণ করি না কেন, তো এটা তো 100% ইহুদির, তাই না? এবং মার্ক জাকারবার্গ সে নিজেও কিন্তু ওই যে ইসরায়েলে অনেক টাকা পয়সা ডোনেশন টান করে। তো তাহলে এদের প্রথমে কোনটা বয়কট করা উচিত ছিল? ফেসবুক। সেইটা বয়কট না করে তৌহিদি জনতা এসে KFC, যেটা নাকি আসলে ইহুদিদেরই না, ইসরায়েলের তো অনেক দূর বাদ, সেখানে এসে ভাঙচুর করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? খালি ধনীরা এখানে এসে এই মুরগি ভাজা খায়, তো এইটা এরা সহ্য করতে পারছে না মনে হয়। এই জন্যে ওই ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা উপলক্ষ তৈরি করে এখানে দল বেঁধে হামলা চালিয়ে সেখানে গিয়ে মনে হয় যে এই মুরগি ভাজা খাচ্ছে কিনা কে জানে। কিন্তু সেক্ষেত্রে তো খুব একটা সুবিধা হবে মনে হয় না, কারণ ওইখানে গিয়ে রেডিমেড খুব বেশি মুরগি ভাজা পাওয়া যাবে নাকি? সাধারণত হচ্ছে কি, অর্ডার দিলে তাড়াতাড়ি ওরা ভেজে দেয় এরকম, তো রেডিমেড তো খুব বেশি পাওয়ার কথা না। তো অর্থাৎ তৌহিদি জনতা এখানে আক্রমণ করে খুব বেশি মুরগি ভাজা ঠ্যাং বা পাংখা বা যাই হোক পাইছে, আমার তা তো মনে হয় না। তা আমি কেন এই তৌহিদি জনতার মূর্খতায় আমি ভীষণ বিমর্ষতার কারণ হচ্ছে, যে ফেসবুকে এই সমস্ত পোস্টে তারা ছাড়ছে বা যে ইউটিউবে তারা এই পোস্টে ছাড়ছে, তাদের সর্বপ্রথমে উচিত না এই ফেসবুককে বয়কট করা, ইউটিউবকে বয়কট করা, এবং মধ্যে কথা খোদ এই মোবাইল ফোনটাকেই বয়কট করা। কারণ এই মোবাইল ফোনের মধ্যে এমন অনেক অ্যাক্সেসরিজ আছে, অ্যাপ আছে, যেগুলো ইহুদিরা তৈরি করছে। তো তাহলে এদের তো ফেসবুক ইউটিউব তো অনেক দূরের কথা, এই মোবাইল ফোনটাই তো চালানোর কথা না, কি বলেন? কি সুন্দর দিব্যি মোবাইল ফোন চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, চালিয়ে তারা যে KFC বেসিক্যালি ইসরায়েলের কোনো কোম্পানি না, সেগুলো ভাঙচুর করছে। তো এদের মূর্খতা দেখে এই যে সারা পৃথিবীর মানুষ, খোদ ইসরায়েলের লোকও যদি শোনে যে বাংলাদেশের কিছু পাবলিক, আসলে পাবলিক না, তৌহিদি জনতা, তাই না? তৌহিদি জনতা যারা নাকি ওই যে হামাসের সাপোর্টারও বলা যেতে পারে, তো ইসরায়েলিরা যদি শোনে যে বাংলাদেশের এই পাবলিক এই কাজ করছে, তাহলে তারা তো বাংলাদেশের মানুষকে স্রেফ পাগল আর উন্মাদ ছাড়া আর কিছুই সাব্যস্ত করবে না। তৌহিদি জনতার উদ্দেশ্যে আমি একটাই অনুনয় বিনয় করতে চাই যে ভাই, সত্যিকার অর্থে আপনারা গাজার মানুষের প্রতি যদি আপনাদের সহানুভূতি থাকে,
এই মুহূর্তে আপনারা প্রথমত এই মোবাইল ফোন সেট বন্ধ করেন, আর তার আগে আপনারা ফেসবুক আর ইউটিউব এগুলো আপনার মোবাইল ফোন থেকে কী করতে হবে, আনইনস্টল করে দিতে হবে। ক্লিয়ার? এইটা করার পরবর্তীতে আরও অন্যান্য যে বিষয়গুলো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে কিন্তু এই দিগম্বর অর্থাৎ ল্যাংটা হয়ে চলা ছাড়া কিন্তু কোনো গতি নাই। কারণ আপনি যে পোশাকটা পরেন ওই পোশাকের যে মেশিনারি বা আরও অন্যান্য আধুনিক যুগে তো আধুনিক যে ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু এই যে কম্পিউটার ব্যবহার করতে হয়, সেখানে নানা রকম সফটওয়্যার অ্যাপ ব্যবহার করতে হয়, যেগুলোর হয়তো দেখা যাবে যে অনেকগুলাই হয়তো বা ওই যে ইহুদিদের তৈরি। এখানে আপনি যদি এই ইসরায়েল বা ইহুদিদেরকে যদি আপনি বয়কট করতে চান তাহলে তাদের এই অ্যাপ বা তাদের কম্পিউটার বা তাদের প্রোগ্রাম এগুলো আপনাকে কি বয়কট করতে হবে না, এবং এগুলো বয়কট করার অর্থ হচ্ছে বস্ত্রশিল্পের যাবতীয় সব কিছুই কিন্তু আপনাকে বয়কট করতে হবে। দেন আপনি তো কাপড়ও তো বয়কট করতে হবে, তাই না? তো কাপড় বয়কট করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে দিগম্বর বা ল্যাংটা হওয়া ছাড়া তো ভাই কোনো গতি নেই। আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনাদের কিন্তু এখন ওই আদমকে অনুসরণ করা ছাড়া অর্থাৎ আদম আর হাওয়াকে অনুসরণ করা ছাড়া কোনো গতি নেই। কারণ এই যে বেহেশতে যখন আদম আর হাওয়া ঘুরে বেড়াতো, শয়তানের প্ররোচনায় যখন গন্ধম ফল খেলো, তারপরে তো তারা উপলব্ধি করতে পারলো যে তারা আসলে ল্যাংটা, এবং তখন তারা লজ্জা নিবারণ করার জন্য ডুমুর গাছের, এখন এই ডুমুর আবার ওই বাংলাদেশের ডুমুরের পাতা মনে করেন না, বাংলাদেশের ডুমুরের পাতা তো ভাই খসখসা, এগুলো গায়ে লাগাইলে চুলকাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও আগে যখন এই ডুমুর মানে বাইরের দেশের ডুমুর যখন চিনতাম না, তখন আমরা কিন্তু আশ্চর্য হইতাম, ডুমুর নাকি একটা ভালো ফল, এটা নাকি বেহেশতে জন্মায়, এইটা খায়। আরে তখন টাসকি খেতাম। ঘটনা কি, বাংলাদেশের ডুমুরের গাছ, এর পাতা তো গায়ে দেওয়া যায় না, মানে চামড়ায় লাগার সাথে সাথে চুলকায়, তাই না? আর বাংলাদেশের এই ডুমুর এগুলো তো রান্না করে খায়, তাই না? রান্না করে খায়। ছোটোবেলা অনেক খেয়েছি, আপনারা কদ্দূর খাইছেন আমি জানি না। তো তখন একটু টাসকি খেতাম। যাই হোক, এখন ভিন্ন কিসিমের ডুমুর গাছ যেগুলো নাকি ওই মিডল ইস্টার্ন কান্ট্রি না, ওই যে মেডিটেরিয়ানিয়ান দেশগুলো ওখানেই হয় আর কি। তো এইটা হলো বেহেশতি গাছ। সেখানে ওই যে আদম আর হাওয়া গন্ধম ফল খেয়ে যখন উপলব্ধি করতে পারলো তারা ল্যাংটা, তারা তখন লজ্জা নিবারণের জন্য ডুমুরের পাতা ছিঁড়ে কি তারা লজ্জা নিবারণ করে, তাই তো। তো এখন ইহুদি এবং ইসরায়েলিদের বয়কট করতে গেলে এই যে তৌহিদি জনতার কিন্তু এই যে পাগড়ি মাথায় দেয়া, লম্বা আলকাল্লা, তারপরে অনেকে পাঞ্জাবি ওই পাজামা পরা বা লুঙ্গি টুঙ্গি পরা আছে না, এগুলো কিন্তু সাথে সাথে খুলতে হবে রে ভাই। তা না হলে খুলে তারপর কী করতে হবে, খুলে তারপরে যে ডুমুরের পাতা, আচ্ছা ডুমুরের পাতা না, কলার পাতা, বাংলাদেশে কলার পাতা, ডুমুরের পাতা দিলে তো চুলকাবে। হ্যাঁ, বিপদ, কলার পাতা দিয়ে লজ্জা নিবারণ করতে হবে। ক্লিয়ার? এছাড়া অথবা কচুর পাতা দিয়েও করা যায়, কচুর পাতা দিলে আবার চুলকানি হতে পারে নাকি, কলার পাতাই বেস্ট আমার কাছে মনে হচ্ছে। তো এইগুলো ছাড়া তো কোনো গতি আছে বলে অন্তত আমার মনে হয় না। আর এইগুলো যদি না করে তাহলে আল্লাহ কিন্তু এই মুমিন বান্দার উপরে অর্থাৎ তৌহিদি জনতার উপরে ক্ষিপ্ত হবে মুনাফিকির জন্যে। আল্লাহ বলবে কি আমার সাথে মস্কারি করস? তোরা ঠিক আছে, ভালো কথা, ইসরায়েলিরা ওই খাঁটি ইমানদার বান্দা হামাসের উপরে নির্যাতন করছে, যেটা নাকি অবশ্যই মর্মান্তিক এবং কোনোভাবে সমর্থন করা যায় না। তো তার বিরুদ্ধে তোরা প্রতিবাদ করবি, ইসরায়েলের বিরুদ্ধে বা ইহুদিদের বয়কট করবি, তাহলে সবই বয়কট করবি। তোরা কিছু বয়কট করবো আর কিছু করবো না, তাও আবার KFC যেটা নাকি আদৌ ইসরায়েলি না, তোরা খাওয়ার ধান্দায় সেখানে গিয়ে ঝামেলা করস, আবার আমার নাম নেয় কি মস্কারি করস। আবার তো ধারণা এই দুনিয়াতে থাকতে এদের উপর না জানি আল্লাহ কোন সময় গজব নাজিল করে। আমি তো সেই আতঙ্কেই আছি। তো যাই হোক, আতঙ্কেই থাকলাম, আর কি আর করা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।